দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাড়ির সকলেই পছন্দ করবে এইভাবে রসমালাই বানালে। নমস্কার বন্ধুরা, গীতা সোয়াল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি রসমালাই আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো খুবই সহজ। এর জন্য এখানে আমি 50 গ্রাম আমুল গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই ডিমটা ফাটাতে 2 মিনিটের মতন লেগেছে। ফেটানো হয়ে গেছে। এখন আমি পাশে রেখে দিচ্ছি। এরপরে আমি একটা বাটির মধ্যে যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম 50 গ্রাম সেটা দিয়ে দিলাম। তার মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর 1.5 চামচ ঘি দিয়ে দেব। এই ঘিটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে ময়ম দিতে পারবেন ততই রসে টইটুম্বু হবে রসমালাইগুলো, আর খেতে খুবই ভালো লাগবে। যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, ময়ম দেওয়া হয়ে গেছে। এখন আমি ডিম অ্যাড করছি। একবারে বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে মিশাতে হবে। বেশি দিলে পাতলা হয়ে যেতে পারে। এবার আমি ভালোভাবে ডোটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে বানানো হয়ে গেছে। এখন আমি ঢাকা চাপা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের মতন। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আমি ছোট ছোট বলের মতন করে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে নেবেন। আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এটা বানানো খুবই সহজ। যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক দেবেন এবং যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার রিকোয়েস্ট। আমার বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে 500 ml দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এখন আমি 50 গ্রাম চিনি অ্যাড করলাম। চিনি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে মিনিট 3 জন্য ভালোভাবে দুধটাকে আমি ফুটিয়ে নিলাম। দেখুন ভালোভাবে ফুটে ঘন হয়ে গেছে। এরপরে আমি রসমালাইগুলো দিয়ে দেব। এখন নাড়া দেবেন না। যখন ভালোভাবে ফুটে আসবে তখন আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন আগের থেকে কতটা বড় হয়ে গেছে। আমি 4 মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি কেশর দিয়ে দেব। এখানে আমি কিছু কেশর দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, আর কিছু আমন্ড বাদাম কুচো দিয়ে দিচ্ছি। এটা আপনারা নাও দিতে পারেন, স্কিপ করে দেবেন, কিন্তু দিলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আমি প্রত্যেকবারই এইভাবে রসমালাই বানাই আর প্রত্যেকবারই সবাই প্রশংসা করে। আপনারাও যদি প্রশংসা পেতে চান তাহলে এইভাবে বানিয়ে নিন। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। এবার আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এইভাবে আপনারা বানিয়ে নিন। আজ এই অবধি বন্ধুরা।